ধনীদের 5টি সমস্যা ও আধ্যাত্মিক সমাধান। ভূমিকা। আমাদের সমাজে ধনী মানুষদের দিকে তাকালেই আমরা দেখি প্রাচুর্য, ক্ষমতা এবং সুযোগের আধিক্য। কিন্তু এই বাইরের চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকে কিছু গভীর সমস্যার শেকড়, যা কেবল তাদের ব্যক্তিগত জীবনে নয়, গোটা সমাজে প্রভাব ফেলছে। এই ভিডিওতে আমরা আলোচনা করব ধনীদের সেই 5টি মূল সমস্যা যা বৈষম্যের জন্ম দিচ্ছে, কিভাবে মানবতা হারিয়ে যাচ্ছে এই প্রেক্ষাপটে, এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এর সমাধান কি হতে পারে। অধ্যায় 1, সীমাহীন লোভ, আরও চাই, আরও চাই। সমস্যা। ধনী মানুষের প্রথম ও প্রধান সমস্যা হল লোভ। মৌলিক চাহিদা পূরণের পরও তাদের চাহিদা থামে না। এই আরও পাওয়ার বাসনা বিশ্ব অর্থনীতিতে অসমতা তৈরি করে। তারা অর্থ জমাতে জমাতে তা সমাজে ফেরত দেয় না। আধ্যাত্মিক সমাধান। ঈশাবাস্য উপনিষদ বলে, ঈশা আবাস্যমিদং সর্বং তক্তেন ভুঞ্জিথার সংযমের মাধ্যমে ভোগ কর। প্রচলিত উদাহরণ, তিনি সাধারণ জীবন যাপন করেন। এ দৃষ্টান্ত শেখায়, কম চাওয়া মানেই বেশি শান্তি। অধ্যায় 2, দম্ভ ও আত্মগরিমা, আমি ঈশ্বর। সমস্যা। ধনীদের অনেকেই ক্ষমতা ও অর্থের ফলে আত্মগরিমায় ভোগেন। সমাজের ওপর দম্ভের দৃষ্টিতে তাকান, যা হিংসা ও বিভেদের জন্ম দেয়। আধ্যাত্মিক সমাধান। শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যায় 16। দম্ভ, দগ, অভিমান, এই গুণগুলি অসুরদের গুণ। উপমা, রাবণও বলেছিল সর্বশক্তিমান আমি, শেষে বিনাশী হয়েছিল। আর হনুমান নম্রতায় থেকেও বিশ্বজয় করেছে। অধ্যায় 3, দায়িত্বহীনতা, আমার না হলে আমার নয়। সমস্যা। ধনীরা অনেক সময় সমাজে বিনিয়োগ না করে বিলাসিতায় খরচ করে। তারা শিক্ষা, স্বাস্থ্য, মানবিক উন্নয়নে অংশগ্রহণ করে না। আধ্যাত্মিক সমাধান। গীতা 3:19। তসমাৎ আসক্ত কর্ম সমাচর। বাস্তব গল্প, আজকের দিনে অনেক সেলিব্রিটি অনেক ধনীর চেয়ে বেশি মানবতার কাজ করেছেন। ধনীরা চাইলে বিশ্ব পাল্টে দিতে পারেন। অধ্যায় 4, ভয় ও নিরাপত্তাহীনতা, সব হারাতে পারি। সমস্যা। ধনীরা সর্বদা দেহরক্ষী, নিরাপত্তা প্রহরী নিয়ে চলাফেরা করেন। সম্পদ হারানোর ভয়, সম্মান হারানোর ভয় তাদের মনকে ছিন্ন ভিন্ন করে রাখে। আধ্যাত্মিক সমাধান। বুদ্ধদেব বলেছিলেন, নহি ভয়ে ভয় নিবৃত্তি, ভয় দিয়ে ভয়কে দমন করা যায় না। পৃথিবীর শান্তিধারায় প্রবেশ করতে হলে আত্মার সাহস চাই। তা আসে ধ্যান ও ঈশ্বর স্মরণে। অধ্যায় 5, কৃত্রিমতা ও বিচ্ছিন্নতা, আমি একা। সমস্যা। ধনীরা বিলাসবহুল জীবনে থেকেও প্রকৃত সম্পর্কহীন। বন্ধুতা, আত্মীয়তা সবই প্রায়শই ভিন্ন স্বার্থে গঠিত হয়। এই একাকিত্ব থেকে জন্ম নেয় মানসিক অস্থিরতা। আধ্যাত্মিক সমাধান। ভগবত প্রেম, সেবা এবং ভ্রাতৃত্ব, এই তিনে মিলেই গড়ে উঠে পরম্পরার সম্পর্ক। পুরাণীয় দৃষ্টান্ত, কুবের ধনী ছিলেন কিন্তু তার হৃদয় কঠিন। বিপরীতে, বিদুর ছিলেন গরিব, কিন্তু কৃষ্ণ তাঁর বাড়িতে ভোজন করেছিলেন কারণ ভালোবাসা ছিল। সমগ্র পর্যালোচনা। এই 5টি সমস্যার মূল শিকড় হল আত্মভ্রান্তি। যখন আত্মার প্রকৃত সত্তা উপলব্ধি হয় না, তখন বাহ্যিক সম্পদের পেছনে দৌড় বাড়ে। ফলে সমাজে বৈষম্য জন্ম নেয়। বৈদিক শিক্ষা, আত্মা অমর, ধন ক্ষণস্থায়ী। সেই চেতনা মানুষকে নির্মল করে। উপসংহার। আপনি যদি এই ভিডিও দেখে থাকেন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার ধন সমাজে লাগাতে পারি? আমি কি ঈশ্বরকে স্মরণ করি প্রতিদিন? আমি কি আমার অহংকার ত্যাগ করতে পারি? এই 3 প্রশ্নই আপনার জীবন বদলে দিতে পারে। এখন সময় এসেছে আত্মজাগরণ, আত্ম-উন্নয়ন ও আত্মত্যাগের। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। আপনি সমাজে কোন পরিবর্তন আনতে চান।